এখন থেকে আপনি কিন্তু টিকটক থেকে টাকা ইনকাম করতে পারবেন মনিটাইজেশন অন করে। তারপর বলবো ভাই আপনি কিভাবে টিকটকে মনিটাইজেশন অন করবেন, কি বা ক্রাইটেরিয়া রয়েছে। তারপর ভ্যালু আপনি কিন্তু নিজেই চেক করতে পারবেন যে আপনার মানে মনিটাইজেশন হবে কিনা, বা আপনার অ্যাকাউন্টে আপনার টিকটক অ্যাকাউন্টে কোনো ধরনের প্রবলেম আছে কিনা আপনি চাইলে কিন্তু নিজেই চেক করে নিতে পারবেন। আগে যেমনটা কিন্তু আপনি রিলস ভিডিও থেকে ইনকাম করতেন, ইউটিউব থেকে ইনকাম করতেন, ফেসবুক থেকে ইনকাম করতেন, এখন কিন্তু আপনি সেম ভাবে সেই সেম প্রসেসে টিকটক থেকে ইনকাম করতে পারবেন। তো ভাই বুঝতে পারছেন টিকটকে কিন্তু অনেক অনেক ভিউজ হয়, তো ভিউজ থেকে কিন্তু টিকটক থেকে হিউজ পরিমাণে ইনকাম করা সম্ভব। তারপরে বলবো টিকটকে কি ধরনের কমিউনিটি গাইডলাইন রয়েছে এন্ড সেগুলো করলে মনিটাইজেশন পাবেন কিনা সেসব ব্যবসা বলার ট্রাই করব। তাহলে কার জন্য ওয়েট করছি, চলুন ভিডিওটি শুরু করা যাক। অলরাইট, টিকটকে মনিটাইজেশন অন করতে হলে অবশ্যই আপনাকে কিছু সেটিংস ফিল আপ করতে হবে বা অন করতে হবে। তার মধ্যে অন্যতম হচ্ছে যদি আপনার অ্যাকাউন্টটি পার্সোনাল থেকে থাকে তাহলে অবশ্যই পার্সোনাল থেকে বিজনেসে কনভার্ট করতে হবে, তা নাহলে কিন্তু আপনি কখনো মনিটাইজেশন অন করতে পারবেন না। তো কিভাবে আপনি পার্সোনাল থেকে বিজনেসে কনভার্ট করবেন, শুধু আপনি এখান থেকে চলে যাবেন টিকটক অ্যাকাউন্টে, কর্নারে পেয়ে যাবেন প্রোফাইল মেনু এন্ড এখান থেকে সবার উপরে কর্নারে থ্রি ডট পেয়ে যাবেন। থ্রি ডট মেনু টাচ করার পর দেখেন পেয়ে যাবেন সেটিংস এন্ড প্রাইভেসি, টাচ করে দিবেন। এখান থেকে দেখেন সবার উপরে একটি অপশন দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট, টাচ করে দিবেন। অ্যাকাউন্টে টাচ করার পর দেখেন সেম ভাবে আপনি অনেকগুলো অপশন পেয়ে যাচ্ছেন, তার মধ্যে দেখেন সুইচ পার্সোনাল অ্যাকাউন্ট, টাচ করে দিবেন। এখান থেকে সবার নিচে পেয়ে যাবেন নেক্সট। এখন ভাই লোক অবশ্যই এখানে আপনার একটি ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, আপনি যে রিলেটেড ভিডিও করেন সেই রিলেটেড বা সেই সম্পর্কে বা সেই ক্যাটাগরিটি এখানে সিলেক্ট করে দিবেন। যেমন আমি যেহেতু টেক ভিডিও তৈরি করি সেহেতু এখানে রয়েছে এডুকেশনাল এন্ড ট্রেনিং, যাক আমি এইটাই দিয়ে দিলাম, বা এর বাইরে কিছু দেওয়া যায় বাট আমি এইটাই দিলাম। এন্ড এখান থেকে আপনার ইমেল অ্যাড করতে পারবেন, আমি অ্যাড করতেছি না, পরে আমি অ্যাড করে দেবো। হ্যাঁ, এখান থেকে স্কিপ করতেছি। অলরেডি ভাই লোক দেখতে পাচ্ছেন আমার কিন্তু পার্সোনাল অ্যাকাউন্ট থেকে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট হয়ে গিয়েছে অলরেডি, তারা কিন্তু কংগ্রাচুলেশন জানিয়েছে আর কি। যাই হোক, এই যে একটা কিন্তু পদক্ষেপ আমাদের ফিল আপ করা হয়ে গেল, তাই না? যদি এখন যদি টিকটকে মনিটাইজেশন দেয় এন্ড যার ফলে কিন্তু আপনি টিকটকে তাৎক্ষণিকভাবে মনিটাইজেশন অন করতে পারবেন। তো ভাই এগুলো সেটিংস আপনি অন করলেন, এর বাইরে কিন্তু বিভিন্ন ধরনের অপশন রয়েছে। যেমন নাম্বার ওয়ানে যে টপিকটি হচ্ছে সেটি হচ্ছে কনসিস্টেন্সি। ভাই লোক অবশ্যই আপনাকে কিন্তু কনসিস্টেন্সি বা রেগুলারলি ভাবে ভিডিও আপলোড করে যেতে হবে। এন্ড ডে বাই ডে বলবো না আমি এখানে, মানে আপনাকে প্রতিনিয়ত কন্টিনিউ ভাবে ভিডিও আপলোড করতে হবে। এন্ড যেটা হতে পারে একদিন পর একদিন, বা 2 দিন পর পর, 3 দিন পর পর, বা এক সপ্তাহে 3টা ভিডিও বা 4টা ভিডিও, এই ধরনের কিন্তু আপনি রেগুলারলি ভাবে কনসিস্টেন্সি ভাবে ভিডিও আপলোড করে যাবেন। এন্ড যখন কিন্তু অলরেডি টিকটকে মনিটাইজেশন আসবে, টিকটক কিন্তু বুঝে নেবে আপনি অলরাইট এখানে অথেন্টিক ভাবে কাজ করতে এসেছেন, তো অবশ্যই আপনার অ্যাকাউন্টে কিন্তু মনিটাইজেশন অন করে দিবে তারা তাৎক্ষণিকভাবে। তো ভাই এর বাইরেও কিছু আমরা কমন ভুল করে থাকি, সেটি হচ্ছে প্রমোশনাল ভিডিও করে থাকি বা প্রমোট করে থাকি ভিডিওগুলোতে। এন্ড ভ্যালু যখন আপনি প্রমোট করতে থাকবেন না ভিডিওগুলো, সেক্ষেত্রে কিন্তু টিকটক বুঝে নেবে যে আপনি আসলেই অথেন্টিক ক্রিয়েটর না, বা আপনাকে বিজনেসম্যান ধরে নেবে। যদি আপনাকে বিজনেসম্যান ধরে নেয় তাহলে কিন্তু তখন আপনার রেস কমে দিবে। এন্ড যদি আপনার রেস কমে দেয় সেক্ষেত্রে মনিটাইজেশনের সমস্যা হতে পারে। এন্ড যদি আপনি অন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টের রেসটা অনেক কমে দিবে। আর আপনার যদি অ্যাকাউন্টের রেসটা কমে যায় তাহলে কিন্তু ভিউজটা অনেক কম হবে, আর যদি ভিউজ কম হয় তাহলে টাকা অনেক ইনকাম কম হবে। তো ভাই এর বাইরে কিছু আরেকটি অপশন, সেটি হচ্ছে আপনার টিকটক অ্যাকাউন্টে কোনো ধরনের প্রবলেম আছে কিনা, বা কোনো ধরনের ভিডিও যেগুলো টিকটকের কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করছে কিনা সেটা কিভাবে দেখবেন, রাইট? তো ভাই সেই ব্যাপারটা দেখার জন্য আপনি সোজা এখান থেকে চলে যাবেন টিকটক অ্যাকাউন্টে। এন্ড দেখছেন কি ধরনের ভিডিও আছে। যাই হোক, প্রোফাইল টাচ করে দিচ্ছি। এখান থেকে সেম ভাবে কর্নারের থ্রি ডট টাচ করার পর পেয়ে যাবেন সেম ভাবে সবার উপরে টিকটক স্টুডিও, টাচ করে দিবেন। সবার নিচে আপনারা দেখতে পাবেন অ্যাকাউন্ট চেক, টাচ করে দিবেন। এন্ড ভাই লোক অলরেডি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি স্ক্যান করতেছি আমার চ্যানেলে, বা আমরা মানে টিকটকে যতগুলো ভিডিও রয়েছে সবগুলো কিন্তু স্ক্যান করতেছে। যদি কোনো ভিডিওতে ভায়োলেশন থেকে থাকে তাহলে কিন্তু অলরেডি এখানে দেখাবে, বা তাদের যদি কোনো ধরনের কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করে থাকি আমার কোনো ভিডিওতে সেগুলো কিন্তু এখানে দেখাবে আর কি। তো যাই হোক, আমরা একটু দেখি, তারপর আমরা বলবো যে কি কারণে এসব সমস্যা হচ্ছে, তাদের কি বা পলিসি রয়েছে সব বলার ট্রাই করবো। যাই হোক, এখান থেকে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু টিকমার্ক দেখাচ্ছে যেগুলো ভিডিওতে আর কি কোনো ধরনের কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করেনি সেগুলো কিন্তু অলরেডি টিকমার্ক দেখাচ্ছে, আর যেগুলো করছে সেগুলো কিন্তু একটা বিষময় চিহ্ন দিয়ে লাল চিহ্ন দেখাচ্ছে আর কি। যাই হোক, এখান থেকে অলরেডি দেখতে পাচ্ছেন আমার কিন্তু স্ক্যান করা শেষ হয়েছে। আমার চ্যানেলে কিন্তু আমার মানে টিকটক অ্যাকাউন্টে কিন্তু দুইটা মানে ভায়োলেশন অন অবস্থায় রয়েছে আর কি, দুইটা ভিডিও তাদের কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করছে। যাই হোক, আমি দেখেন পোস্ট রেস্ট্রিক্টেড, দেখেন এখানে আমি যদি টাচ করে দেই দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু ভিডিও শো করতেছে। এখান থেকে দেখেন, তো এখান থেকে কর্নারে টাচ করে কিন্তু আপনি খুব সহজে অ্যাপিল করতে পারবেন তাদের কাছে, যে হ্যান ত্যান বিভিন্ন কিছু লিখে
অ্যাপিল করতে পারবেন। অ্যান্ড এখন আসুন ভাই লোক, কেন বা এই ধরনের ভায়োলেশন বা কমিউনিটি গাইডলাইন তাদের লঙ্ঘন হচ্ছে, তাদের বা কি ধরনের পলিসি রয়েছে, রাইট? তার মধ্যে উল্লেখযোগ্য এক নম্বর মানে তাদের কমিউনিটি গাইডলাইন হচ্ছে টিকটকে কোনো ধরনের সেক্সুয়াল বিষয় বা নগ্ন ভিডিও কখনো আপলোড করা যাবে না, যার ফলে কিন্তু এই ধরনের কমিউনিটি গাইডলাইন আসবে। এর বাইরেও কিছু রয়েছে, যেমন এনআইডি কার্ডের নাম্বার বা ফোন নাম্বার ডিরেক্ট আপনার ভিডিওতে কখনো ইউজ করতে পারবেন না। এছাড়াও রক্ততত্ত্ব বা সেন্সিটিভ এমন কিছু ভিডিও আপনার ভিডিওতে দেখানোর ট্রাই করবেন না, অপরাধমূলক ভিডিও দেখানোর ট্রাই করবেন না, সেগুলো ভিডিও কখনো মেক করার ট্রাই কখনোই করবেন না। এন্ড তার ফলে কিন্তু আপনার কমিউনিটি গাইডলাইন টিকটকে আসতে পারে আর কি। ওই যে ভাই একটা বিষয় ভুলে গেছি, আমার দুইটা ভিডিওতে রেস্ট্রিক্টেড আসে না, তো এখন যদি আপনাদের ক্ষেত্রে কোনো ধরনের রেস্ট্রিক্টেড মানে এসে থাকে তাহলে আপনি এখন কি করবেন, রাইট? ওই যে আমি বললাম তাদের কাছে অ্যাপিল করতে পারবেন। তো আপনি চাইলে টিকটকের ওই ভিডিওগুলো ডিলিট করে দিতে পারবেন, এন্ড যার ফলে কিন্তু আপনার টিকটক প্রোফাইলটুকু আর একটা 7 সিকিউর থাকবে, মনিটাইজেশনের জন্য উপযুক্ত একটা প্রোফাইল হয়ে যাবে আর কি। তো ভাই এখন যে এই যে আমরা এত তো বক বক করলাম, আদৌ কি টিকটকে মনিটাইজেশন দিবে? হ্যাঁ, দিলেও তো দিতে পারে। এখন কিন্তু ট্রেন্ডিং চলতেছে না, আপনারা ভিডিওতে স্ক্রল করে দেখতে পাবেন বিভিন্ন ভিডিওতে কিন্তু স্পন্সর দিচ্ছে টিকটক। হ্যাঁ, মনিটাইজেশন দিলে তাদেরই তো ইনকাম, তাই না? অবশ্যই কিন্তু তারা যারা ট্রাই করবে। এন্ড মনিটাইজেশন দিবে কিনা এই ব্যাপারটা দেখার জন্য দেখেন আপনাদের প্র্যাকটিক্যাল ব্যাপারটা দেখাই দিচ্ছি। দেখেন সেভাবে আপনি টিকটকে চলে যাবেন, এখান থেকে প্রোফাইল মেনু 3 ডট কর্নারে বিজনেস সাইট, এন্ড ভ্যালু এখান থেকে দেখেন একটা অপশন দেখতে পাচ্ছেন সবার নিচে প্রমোট নামে একটা অপশন টাচ করে দিবেন। এন্ড দেখেন এখান থেকে কিন্তু অ্যাজ ইউজুয়াল ফলোয়ার কিনতে পারবেন। ফলোয়ার কিনতে গেলে অবশ্যই কিন্তু ডলার দিয়ে ফলোয়ার কিনতে হবে বা ভিউজ কিনতে পারবেন এখান থেকে। আবার এখান থেকে ড্যাশবোর্ড রয়েছে, আপনার কত টাকা ইনকাম হবে টিকটক থেকে সেই ব্যবসা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন বা দেখাবে আর কি। তো বর্তমানে যেহেতু কোনো ধরনের মনিটাইজেশন নাই, তো অবশ্যই সেখানে কিন্তু অবশ্যই আপনাদের এই ক্ষেত্রে $0 দেখাতে পারে। হ্যাঁ, দেখাবে এটা অবভিয়াসলি, কারণ এখন তো টিকটক সেরকম ভাবে মনিটাইজেশন অন করেনি। হ্যাঁ, টিকটক হয়তো বা নেক্সট কয়েক মান্থের মধ্যে হয়তো বা টিকটকে মনিটাইজেশন দিতে পারে। হ্যাঁ, এটাতে দিলেও দিতে পারে, তাই না? যেমন ওই যে আমাদের প্রমোশনাল ভিডিও দেখাচ্ছে বা স্পন্সর করতেছে তারা, তো অবশ্যই কিন্তু দিতে পারে আর কি। তবে সেই ব্যাপারটা অবশ্যই দ্রুত সময়ের মধ্যে আসতে চলেছে টিকটকে, এই ধরনের একটা ইন্টারেস্টিং ব্যাপার স্যাপার। এন্ড আসলে কিন্তু ওই যে এসব ব্যাপার স্যাপার যদি আপনার মানে সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি খুব সহজে মনিটাইজেশন অন করতে পারবেন। তো ভালো, এই তো আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেল, তাই না? তো যেহেতু সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, তো সেজন্য অবশ্যই আপনাকে থ্যাঙ্কস জানাচ্ছি। ভালো থাকুন, দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।